আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 140 থেকে দেখে নেব। আগের দিন আমরা 3-এর দাগের পর্যন্ত অঙ্কটা দেখেছিলাম। আজ আমরা 4-এর দাগ থেকে সরলগুলো দেখে নেব। 4-এর দাগের অঙ্কটা কি আছে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 18 ভাগ 9 যোগ 2, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ হয়ে যাচ্ছে, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন হচ্ছে, 14 গুণ 2 ভাগ 7 যোগ 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি জানি যে আগে ভাগের কাজটা হয়, তাই দেখো 18কে 9 দিয়ে যদি ভাগ করি হবে 2 যোগ 2 আমরা বসিয়ে দিলাম। কিন্তু এখানে দেখো 7 দিয়ে 2কে ভাগ করতে পারবো না। এক্ষেত্রে আমরা কি শিখেছিলাম বলো তো? ভাগের আগে যদি গুণ থাকে তবে গুণের কাজটা আগে হয়। বইয়ের দেখো 139 পেজটা খোলো। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কি দেখেছিলে যে কিন্তু এক্ষেত্রে প্রথমে গুণ ও পরে ভাগ হলো, অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণ ও পরে ভাগ হচ্ছে, মানে ভাগের আগে যদি গুণ হয় তবে আমরা গুণের কাজটা আগে করতে পারি, তারপরে ভাগের কাজটা করতে পারি। কারণ সরলের নিয়ম অনুযায়ী আমরা সাধারণত জানি যে ভাগের কাজ আগে হয়, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তবে আমরা গুণের কাজটা আগে করব। ঠিক আছে, 14 দুগুণে 28 ভাগ হচ্ছে 7 যোগ 2। দেখো 2 যোগ 2 হয়ে গেল 4, কিছু নেই মানে এর আছে মানে গুণ হয়ে গেল। আমরা কি করে নিচ্ছি? দেখো এখানে 7 দিয়ে যদি 28কে ভাগ করো 4 হবে, কারণ 4 7 28 যোগ 2, 4 গুণিত 6, 4 6 24। 5-এর দাগের অঙ্কটা দেখো, 6 গুণিত 5 গুণিত 4 ভাজিত 8 ভাজিত 5 গুণিত 7। দেখো এখানে অঙ্কটা করে দেওয়া আছে। আমরা কি শিখলাম যে ভাগের আগে যদি গুণ থাকে তবে গুণের কাজটা আগে হবে, তাই তো? দেখো 6 গুণ 5 হয়ে যাচ্ছে 5 6 30, গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7 যেমন আছে লিখে ফেললাম। আবার দেখো ভাগের আগে গুণ আছে তাই গুণের কাজটা করব। 30 গুণ 4 হচ্ছে 120, তারপরে দেখো যেমন আছে লিখে দিলাম ভাগ 8 ভাগ 5 গুণ 7। এরপরে দেখো ভাগটা করতে পারবো, 120কে যদি 8 দিয়ে ভাগ করো হবে 15, তারপরে যেমন আছে লিখে দিলে ভাগ 5 গুণ 7। 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3 গুণ 7, 3 7 21। 6-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। এখানে দেখো আবার কি দেখতে পাচ্ছি যে ভাগের আগে গুণ আছে তাই গুণের কাজটা করে নেব। 112কে 3 দিয়ে গুণ করব। দেখো 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 3 1কে 3, 3 1কে 3, 336। গুণের কাজটা করে নিলাম, বাকি যেমন আছে আমরা লিখে ফেললাম। এরপরে দেখো ভাগটা করতে পারবো, আমরা বাইরে ভাগটা করে নিচ্ছি। 4 দিয়ে 336কে ভাগ করব। 4 8 32, 4 4 16। দেখো কত হয়ে গেল? 84। এই ভাগটা করে নিলাম, ভাগ 2 যেমন আছে লিখে ফেললাম, গুণ 25 ভাগ হচ্ছে 5। 84কে 2 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে? 42। ঠিক আছে, ভাগটা করলে 42 আসছে, গুণ 25 ভাগ হচ্ছে 5। এরপরে দেখো ভাগের কাজটা আমরা করে নিতে পারবো। 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5। ঠিক আছে, 42 গুণিত 5 কত হচ্ছে? 5 দুগুণে 10, শূন্য বসলো, হাতে 1 থাকলো, 4 5 20, একে হচ্ছে 21, 210 হচ্ছে উত্তর। 7-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 6 গুণিত 4 ভাজিত 2 ভাজিত 2 গুণিত 3। দেখো আমরা কি জানি, ভাগের আগে দেখো গুণ আছে তাই গুণের কাজটা করে নিচ্ছি। 4 6 24 ভাজিত 2 ভাজিত 2 গুণিত 3। ভাগটা করে নিচ্ছি, 24কে 2 দিয়ে ভাগ করলে হয় 12 ভাজিত 2 গণিত হচ্ছে 3। 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6 গণিত 3, 3 6 18, উত্তর হয়ে গেল 18। এরপরে দেখো 8-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 12 গণিত 3 কত হয়ে যাচ্ছে? 12 1কে 12, 12 দুগুণে 24, 3 12 36, গণিত 4 ভাজিত 8 ভাজিত 3, যোগ হয়ে গেল। ভাগের কাজটা করে নিচ্ছি, 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1 গণিত হচ্ছে 2। 36কে 4 দিয়ে যদি গুণ করি কত হবে? 4 6 24, 4 বসলো, হাতে 2 থাকলো, 3 4 12 13 14, ভাগ 8 ভাগ 3, যোগ হয়ে গেল 2 1কে 2। 8 দিয়ে ভাগ করে নিচ্ছি আমরা 144কে, 8 1কে 8, একবার যাবে, 9 10 11 12 13 14, 8 8 64,
18 হলো, এটা যদি ভাগ করি আমরা ভাজিত 3 হয়ে যাচ্ছে, যোগ 2। 18কে 3 দিয়ে ভাগ করলে হয় 6 যোগ 2, 6 আর 2 হচ্ছে 8। উত্তর হয়ে গেল 8। 9 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। প্রথমে ভাগ আছে তাই ভাগের কাজটা করে নেব। 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 4, 4 4 16 হয়, গুণিত 2 ভাজিত 4 গুণিত 3। এখানে দেখো ভাগের আগে গুণ আছে তাই গুণের কাজটা করে নেব। 4 দুগুণে 8 ভাগ 4 গুণ 3। 8কে 4 দিয়ে ভাগ করছি, 2 হবে গুণ 3, 3 দুগুণে 6, 6 হয়ে গেলে উত্তর। 10 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করব। কিছু নেই মানে হচ্ছে এর আছে মানে হচ্ছে গুণ। 6 থেকে 3 বিয়োগ করলে 3 বিয়োগ 4, কিছু নেই মানে গুণ। 5 আর 10 গুণ করলে হয় 15 যোগ 6 গুণ 8, কিছু নেই মানে গুণ। 7 থেকে 2 বিয়োগ করলে 5। এরপরে দেখো গুণের কাজটা করে নিচ্ছি। ভাগ গুণ যোগ বিয়োগ, তার মানে যোগ বিয়োগের আগে কিন্তু গুণের কাজটা হয়। গুণের কাজটা করে নিচ্ছি। 3 4 12 বিয়োগ হচ্ছে 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60 যোগ দেখো 5 8 40, 40 আর 6 যদি গুণ করি 4 6 24 0, 240। এরপরে দেখো কি করব, 12 আর 240 প্রথমে যোগ করে নেব, সেখান থেকে 60 বিয়োগ করব, কারণ যোগের কাজটা আগে করে নিয়ে তারপরে বিয়োগের কাজটা করব। যদি যোগ করি কত হবে 2, এটা 5 এটা 2, যোগ করলে হবে 252, সেখান থেকে 60 বিয়োগ করব। 5টাকে যদি 15 ধরি, 6 বিয়োগ করি 7 8 9 10 11 12 13 14 15 9, 2টা কেটে 1 হয়ে যাবে তাই 1 বসে যাবে। 192 হচ্ছে উত্তর। এরপরে দেখো 11 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। আমরা প্রথমে কি জানি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তাই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, তাই বাকিগুলো যেমন আছে তেমন লিখে দিলাম। 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, 10 গুণ 6 বিয়োগ হয়ে গেল। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7, আর এখানে কিছু নেই মানে এর আছে, এর মানে হচ্ছে গুণ। ভাগ গুণ যোগ বিয়োগ, গুণের কাজ আগে হয় যোগের থেকে। 3 7 21 হয়ে গেল। দেখো 5 আর যদি 21 যোগ করি কত হচ্ছে 26। ভাগ গুণ যোগ বিয়োগ, তার মানে দেখো বিয়োগের আগে গুণের কাজটা হবে, তাই তো। গুণ করে দিলে হচ্ছে 60, 60 থেকে যদি 26 বিয়োগ করি কত হবে, শূন্যটাকে 10 ধরতে হবে, 10 ধরে 6 বিয়োগ করা হবে 4, 6টা কেটে তখন 5 হয়ে যাবে, 5 থেকে 2 বিয়োগ করলে 3, উত্তর হবে 34। এরপরে দেখো 8 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। অঙ্কিতা ও অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে নিল, গণিতের ভাষায় প্রকাশ করে সরল করি। কি বলেছে যে অঙ্কিতা আর অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গেছে। একটা তরমুজ 40 টাকায় বিক্রি করেছে, তার মানে 8টা তরমুজ কত টাকায় বিক্রি করবে, 40 গণিত 8 টাকায়, তাই তো। এবার বলছে যে যত টাকা তারা পেল সেই টাকাটা দুজনে সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে নিল, গণিতের ভাষায় প্রকাশ করে সরল করি। দেখো গণিতের ভাষা এখানেই করে দেখাচ্ছি। গণিতের ভাষায় প্রকাশ করলে হয়, দেখো গণিতের ভাষায় কীভাবে প্রকাশ করব, একটার দাম 40 টাকা, তার মানে 8টার দাম 40 গণিত 8, এটা টোটাল তারা পেয়েছে, সেটাকে তারা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করেছে, ঠিক আছে। তাই ভাজিত 2 করলাম। দেখো কত হবে, 4 8 32, 320, একটা শূন্য আছে বসে গেল, ভাগ 2। দেখো যদি 320কে যদি 2 দিয়ে ভাগ করো কত হবে 160, তার মানে উত্তর কি লিখব, প্রত্যেকে কত টাকা করে নিল, উত্তর হবে প্রত্যেকে 160 টাকা করে নিল। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে দেখো 13 দাগের অঙ্কটা দিয়েছে, কোনটি ঠিক ও কোনটি ভুল। দেখো কতে দিয়েছে 3 গণিত 9 সমান সমান হচ্ছে 9 গণিত 3। দেখো খতে দিয়েছে 3 ভাজিত 9
আর সমান সমান হচ্ছে 9 ভাজিত 3। দেখো আমরা গুণের ক্ষেত্রে কি জানি যে 3কে 9 দিয়েও গুণ করা যায়, আবার 9কে 3 দিয়েও গুণ করাও তা, কারণ কত হচ্ছে 3 9 27 হচ্ছে, আবার 9কে যদি 3 দিয়ে গুণ করি তখনও 27 হচ্ছে। দেখো দুটো সমান হয়ে গেল। কিন্তু দেখো আমরা 3কে কি 9 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না, তাই তো, কারণ 3 হচ্ছে ছোট, কারণ যে সংখ্যাটা দিয়ে ভাগ করব তার থেকে যাকে ভাগ করব সেটা বড় হতে হবে। আবার দেখো 9কে যদি 3 দিয়ে ভাগ করি 3 পাবো, কিন্তু আমরা 3কে 9 দিয়ে ভাগ করতে পারবো না, বা যদি ভাগও করি তোমরা জানো না এখনও পর্যন্ত শেখোনি, দশমিকে উত্তর দশমিকে আসবে। তাই দেখো এই দুটো সমান নয়, আর এই দুটো সমান, তার মানে 3 গণিত 9 সমান সমান হচ্ছে 9 গণিত 3। এটা ঠিক আর এটা হচ্ছে ভুল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।